বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা। যদি বুঝে পড়ো কোরআন সঠিক পথের পাইবে সন্ধান। যদি বুঝে পড়ো কোরআন সঠিক পথের পাইবে সন্ধান। সেই পথে হওয়া গোয়ান আমল করো সব জনা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা। কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম। কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম। কোন পথে চলবে তুমি কোন পথে আছে মানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ইকরা সংগঠনের উদ্যোগে এবং দাম্মাম ইসলামিক সেন্টারের সার্বিক সহযোগিতায় আপনাদের এই কাব্বানি ক্যাম্পে দ্বিতীয়বারের মতো ইসলামী বার্ষিক মহাসম্মেলন অনুষ্ঠান করতে পারছি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আজ 4 ডিসেম্বর 2014 ইংরেজি, 12 সফর 1436 হিজরি, রোজ বৃহস্পতিবার আপনাদের এই ক্যাম্পে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যারা বাইরে আছেন তারা দ্রুত ভিতরে চলে আসুন, যারা রুমে আছেন তারা মসজিদে প্রবেশ করুন। আমাদের দ্বিতীয় অধিবেশন এখনই শুরু হতে যাচ্ছে, সময় আমাদের কম। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই অধিবেশনের দ্বিতীয় বক্তা সম্মানিত শেখ জনাব আব্দুল্লাহিল কাফি সাহেব। জনাব আব্দুল্লাহিল কাফি সাহেব দায়ী ইসলামিক সেন্টার জুবাই, যিনি দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে লেখনী, বক্তব্য এবং ইত্যাদি মাধ্যমে দাওয়াতের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সেই সম্মানিত ব্যক্তিত্ব এখন আমাদের সামনে আলোচনা রাখতে যাচ্ছেন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন সম্মানিত শেখ আব্দুল্লাহিল কাফি সাহেব। তার আলোচনার বিষয় সঠিক আকীদা ও উহার পরিপন্থী বিষয়। শাইখকে তার মূল্যবান বক্তব্য পেশের জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين وقال تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء قال النبي صلى الله عليه وسلم من مات وهو يدعو لله ندا دخل النار رواه البخاري আজকের ইসলামী সম্মেলন কাবানি ক্যাম্পে একরা সংগঠন কর্তৃক আয়োজিত সম্মেলনে আগত মুহতারাম ওলামায়ে কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় দিন দরেদি ভাইরা, আজকে আমরা আশা করছি এটা মনে হয় বাৎসরিক সম্মেলন হতে পারে এবং এই ক্যাম্পের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। এই সম্মেলনকে আমরা আমাদের জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট হিসেবে গ্রহণ করতে পারি, যার ফলে আমরা এখান থেকে আমাদের ঈমান আকীদা যেমন সংশোধন করার চেষ্টা করব, ঠিক অনুরূপভাবে আমাদের আমলগুলোকেও যেন সংশোধন করতে পারি, সেই পাথেও আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা সকলেই বিশ্বাস করি, প্রত্যেকের আমাদের আকীদা আছে, বিশ্বাস আছে, আর এই বিশ্বাসের ভিত্তিতেই আমাদের আমলগুলো তৈরি হয়। অতএব যার যেরকম বিশ্বাস তার সেরকম আমল। বিশ্বাসের ভিত্তিতে মানুষের আমল যেহেতু প্রস্তুত হয়, এজন্যে একজন মুসলিম, একজন মুমিন, তার বিশ্বাস, তার আকীদা কেমন হবে এ সম্পর্কে জানা দরকার। ঠিক অনুরূপভাবে ওই আকীদা ভিত্তিক আমল যখন সে করতে যাবে, তখন তার আমল কিভাবে হবে, আমল কিভাবে করলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে তাও জানা দরকার। আকীদার বিষয়টা, বিশ্বাসের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অল্প সময় আলোচনা করে তার হক আদায় করা কশ্চিনকালেও সম্ভব নয়। তারপরেও যেহেতু আমরা একটা আয়োজন করেছি এবং এখানে আমরা উপস্থিত হয়েছি, সুতরাং এই বিষয়ে কিছু না কিছু আলোচনা আমাদের করা দরকার, যা আমাদের ভবিষ্যতের পাথেয় হবে বলে আশা করছি ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, ইসলামী আকীদার, একজন মুমিনের আকীদার মূল বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বিষয় সম্পর্কে, যেই কালিমা সম্পর্কে, যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তার নবীকে সর্বপ্রথম আদেশ করেছেন, বলছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন, আপনি জেনে নিন, শিক্ষা অর্জন করুন, ইলম অর্জন করুন। কিসের ইলম? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার অপরাধের জন্য বা গুনাহের জন্য, ত্রুটির জন্য ইস্তিগফার করুন। এই আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে বলা হয়েছে। আর এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন প্রথম যেই কথাটির দিকে মানুষকে ডেকেছিলেন তা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেছিলেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা সফলতা লাভ করবে, তাহলেই তোমরা বিজয় লাভ করবে। এমন একটি বাণী যা বললে তোমরা আরব এবং অনারব সবকিছুর মালিক হয়ে যাবে।
প্রাণপ্রিয় ভাইরা, যারা এই কালেমাকে গ্রহণ করেছিলেন, কালেমাকে মেনেছিলেন, যারা এই লা ইলাহা ইল্লাল্লাহকে পড়েছিলেন, অন্তরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করেছিলেন, তারা দুনিয়াতে সফলকাম হয়েছেন, আখেরাতেও তাদের মধ্যে অনেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গেছেন। অতএব এই ইসলামী আকীদার মূল যে কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ, এই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে আল্লাহ। একটু আগে মুহতারাম আব্দুল হাই সাহেব আলোচনা করে আল্লাহ সম্পর্কে। সে আল্লাহ হচ্ছে মূল, তিনিই স্রষ্টা, তিনিই মাবুদ। আল্লাহর প্রতি আমাদের ঈমান এবং আকীদা যদি স্বচ্ছ না থাকে তাহলে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। অতএব আল্লাহর ব্যাপারে আমাদের যে আকীদা পোষণ করতে হবে, যে বিশ্বাস পোষণ করতে হবে, আমি তা পয়েন্ট আকারে আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। মনে রাখবেন যে আল্লাহর সাথে মুমিনের আকীদা সম্পর্কিত হওয়ার পরে পরেই আরো কয়েকটি বিষয়ে আপনাকে আকীদা পোষণ করতে হবে, বিশ্বাস পোষণ করতে হবে, যেগুলো আপনার আল্লাহর প্রতি বিশ্বাসের পরিপূরক এবং সেগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। এজন্যে জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে ঈমানের স্তম্ভ কয়টি, ঈমানের খুঁটি কয়টি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিয়েছিলেন। এই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। ওখানে ঈমানের খুঁটি আলোচনা করা আছে, ইসলামের খুঁটি সম্পর্কে আলোচনা করা আছে, ইহসান কাকে বলা হয় তার আলোচনা আছে, এবং কিয়ামতের কিছু আলামতের কথাও আলোচনা আছে। তো যেহেতু আমাদের এই হাদিস থেকে ঈমানের বিষয়টাকে আমরা নিচ্ছি, তাই ঈমানের যে পয়েন্টগুলো সেগুলি উল্লেখ করব। ঈমান কাকে বলা হচ্ছে বা ঈমানের রুকনসমূহ কি হচ্ছে, এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে যখন প্রশ্ন হলো মাল ঈমান, ঈমান কি, তিনি বলে আল ঈমান আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। তারপরে 2 নম্বর হচ্ছে মালাইকা। আমরা জানি মোট কয়টা এগুলা, 6টা না 7টা? আমরা কিন্তু আমাদের দেশে জানি 7টা। তো মূলত হাদিসের কিতাব থেকে যদি আমরা শিক্ষা অর্জন করি তাহলে পাবো 6টা, যদিও 7ম নম্বরটা 5ম নম্বরের অন্তর্ভুক্ত। তাহলে সেই মোট মূল 6টা যে স্তম্ভ তা হচ্ছে 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর হচ্ছে বলেন আপনারা ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বর হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, 4 নম্বর হচ্ছে নবী রাসূলের প্রতি ঈমান, 5 নম্বর হচ্ছে পরকালের প্রতি ঈমান, আর 6 নম্বর হচ্ছে তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান। এই প্রত্যেকটা বিষয় মুমিনের ঈমানের সাথে আকীদার সাথে সম্পর্কিত। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে 6টা বিষয় অসংখ্য অগণিত ঘন্টা লাগবে আলোচনা শেষ করার জন্য। প্রত্যেকটা বিষয়ে আলোচনার অনেক গুরুত্ব আছে এবং আমাদের আকীদা এই সম্পর্কে সংশোধন করা, সঠিক করা দরকার আছে। আমি যতদূর সম্ভব আলোচনা করব, তবে সবার আগে আলোচনা করছি আল্লাহর প্রতি ঈমানের বিষয়ে। আল্লাহর প্রতি যে ঈমান, এই আল্লাহর প্রতি ঈমানের বিষয়ে আপনাকে এবং আমাকে 4টা জিনিসকে বিশ্বাস করতে হবে, 4টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে, তাহলে আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণ হবে। সেই সাথে সাথে এই 4টার যে বিপরীত আছে সেগুলোকে বাদ দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। সঠিক আকীদা এবং তার পরিপন্থী বিষয়, এজন্য যে সঠিক আকীদা, সঠিক জিনিসটা যদি জানা যায় আর তার বিপরীতে বেঠিক যা আছে, অসত্য এবং মিথ্যা যা আছে তা যদি না জানা যায়, তাহলে এমন হতে পারে না যে আমি অজানাবশত ওই অন্যায়ে লিপ্ত হয়ে যাব,
ওই অন্যায়ে জড়িত হব, অতঃপর আমার মূল ঈমান নষ্ট হয়ে যাবে। সম্ভাবনা আছে কি না? অতএব যেমন করে আমরা আকীদার সঠিক জিনিসগুলো জানবো, সাথে সাথে ওই আকীদার খেলাফ যা আছে সেটাও আমাদের জানতে হবে। এজন্য আপনি খেয়াল করেন যে আল্লাহ তাআলা আমাদের কালেমা শিখিয়েছেন। কি শিখিয়েছেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ। আগেই শিখিয়েছেন লা, আগেই দিলেন রেড সিগন্যাল। আপনি গাড়ি চালাবেন, রাস্তায় নেমেছেন, সবার আগেই যদি আপনি রেড সিগন্যাল পেয়ে যান তখন কেমন লাগবে? সবার আগে বাধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবার আগে বাধা দিয়েছেন, লা নিষেধ করে দিলেন, না করে দিলেন। কি না করলেন? ইলাহা, মাবুদ বলতে যা কিছু আছে সবকে মানা করে দেওয়া হলো, নিষেধ করে দেওয়া হলো। এরপরে যা আপনাকে মানতে বলা হচ্ছে তা হচ্ছে ইল্লাল্লাহ, আল্লাহ। আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই। এটা হচ্ছে মূল অর্থ, সঠিক অর্থ। সুতরাং ইসলামের বা আকীদার মূল মন্ত্র, মূল বাড়ি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ তখন সঠিক হবে যখন চারটা জিনিসের প্রতি আমরা ঈমান আনবো। কয়টা জিনিস বললাম? চারটা জিনিস। জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, পরে বলতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। এক নম্বর কি? আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। আল্লাহ আছেন এ বিশ্বাস রাখতে হবে। এটা এজন্য দরকার যে আগের যুগের লোকেরা, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন, যে আবু জেহেল, আবু লাহাবের কাছে, তাদের কাছে এই আলোচনার তেমন দরকার ছিল না। এজন্য যে তারা সবাই আল্লাহকে মানত এবং জানতো যে স্রষ্টা আল্লাহ একজন আছেন। কিন্তু কালের পরিক্রমায় মানুষ যখন দিন থেকে দূরে সরে গেছে, আর বেদিনদের শিক্ষা তালিম যখন বিজয় লাভ করেছে, যখন দর্শন এবং মান্তিক এবং ফালসাফা যখন বেশি আকারে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে, তখন চিন্তা গবেষণা করতে করতে তারা আল্লাহকে যেহেতু দেখতে পায় না, অতএব আল্লাহর অস্তিত্বকে তারা স্বীকার করে না। যাকে দেখতে পায় না দুই নয়নে, তাকে বিশ্বাস করি না গুরুর চরণে। গুরু যত বড়ই কথা বলুক না কেন, যেহেতু দেখি না, অতএব তাকে বিশ্বাসও করি না। সুতরাং তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তাদেরকে আমরা কি বলে থাকি? নাস্তিক। তাদের কি বলি? নাস্তিক বলে থাকি। নাস্তিকেরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। তো তারা আল্লাহকে দেখে না। এজন্য যদি আল্লাহ নাই এটা হয়ে থাকে, তাহলে তারা তো তাদের মাথাটাও দেখে না। তারা তাদের আকল আছে, যে আকল, বিবেক, এই বিবেককেও তারা দেখে না। তারা তো অনেক কিছু দেখে না, কিন্তু তারা বিশ্বাস করে, এগুলো মান্য করে যেটা আছে। তাহলে কেন তারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করবে না? আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ব্যতীত কোনো যদি এলাহ থাকতো, অন্য কোনো এলাহ থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত, আসমান জমিন ধূলিসাৎ হয়ে যেত। একজন বলতো যে সূর্য পূর্ব দিক থেকে উঠবে, আর একজন বলতো না পশ্চিম দিক থেকে উঠবে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আসমান জমিন, নদী নালা, পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করেছেন, এবং তিনি যে সৃষ্টি করেছেন এই সম্পর্কে কিছু আয়াতের আলোচনাও আমার পূর্ববর্তী বক্তা মাওলানা আব্দুল হাই সাহেব করে গেছেন। আমি সেদিকে যাচ্ছি না। পূর্ব যুগের জনক, বৌদ্ধ মানুষ, গ্রাম্য বেদুইন, সে বলছে যে মানুষ যখন হেঁটে যায় তখন পায়ের ছাপ থাকে না? এই পায়ের ছাপ দেখলে বোঝা যায় না যে এখানে মানুষ হেঁটে গেছে। পায়ের ছাপ দেখলে বোঝা যায় যে এখানে মানুষ হেঁটে গেছে না পশু হেঁটে গেছে। ঠিক না ঠিক? তারপরে সে বলছে যে উট বা ছাগলের লাদা দেখলে বোঝা যায় যে এটা উট না ছাগল এখানে এসেছিল। এই আকাশ, সূর্য, চন্দ্র
বিভিন্ন কক্ষপথে এই জিনিসগুলি সঠিকভাবে পরিভ্রমণ করছে, এই সমুদ্র, এই গাছপালা, নদী নালা এইসব কিছু সুচারুরূপে চলছে, এগুলো দেখলে কি বোঝা যায় না যে একজন স্রষ্টা তার পিছনে রয়েছে? সুতরাং আল্লাহ তাআলা আছেন, আল্লাহর অস্তিত্ব আছে, এটা আসমান জমিনের দিকে দৃষ্টিপাত করলে একজন মানুষ বুঝতে পারে। এমনকি আমি আমার নফসের দিকে যদি তাকাই, তাহলে আমি বুঝতে পারবো যে একজন স্রষ্টা আছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় কথা কি? আল্লাহর রুবুবিয়ত। রুবুবিয়ত মানে কি? রুবুবিয়ত মানে হচ্ছে যে আল্লাহ তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র লালন পালনকারী, তিনি একমাত্র রিজিক দানকারী, তিনি একমাত্র মৃত্যু দানকারী, তিনি একমাত্র আমাদেরকে পরিচালনাকারী, তিনি সন্তান দানকারী, তিনি আরোগ্য দানকারী, তিনি বিপদ দানকারী, বিপদ থেকে উদ্ধার দানকারী। এই বিশ্বাস আল্লাহর উপরে যখন আমি করব, তখন আল্লাহর প্রতি ঈমানের দ্বিতীয় রুকন আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান। একটু আগে আমার সম্মানিত বক্তা মাওলানা আব্দুল হাই সাহেব যে আলোচনা করে গেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন এবং শস্য শ্যামলা ফসল উৎপাদন করেছেন, এগুলি আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বৃষ্টি দান করেন, এগুলি আল্লাহর রুবুবিয়তের পরিচয়। আর আল্লাহর এই রুবুবিয়ত সম্পর্কে ঈমান রাখত মক্কার কাফের মুশরিকরা। তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে স্রষ্টা হচ্ছেন আল্লাহ। এই ব্যাপারে সেই যুগের লোকদের কোনো ইখতিলাফ ছিল না, মতভেদ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে স্বীকারোক্তি নিয়েছেন এবং তারা সেটাকে স্বীকারও করেছে। তাহলে হায়াত মৌতের মালিক আল্লাহ, স্রষ্টা হচ্ছেন আল্লাহ, রিজিক দান করেন কে? আল্লাহ। এই সম্পর্কেও বিশ্বাস রাখতে হবে এবং এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের দ্বিতীয় স্তর, তাওহীদে রুবুবিয়া বা আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান আনয়ন করা। এর বিপরীত কোন মানুষ যদি বিশ্বাস করে যে দুনিয়াতে আল্লাহ ছাড়া বা আল্লাহর সাথে এমন কেউ আছে যে সৃষ্টি করতে পারে, হায়াত দিতে পারে, রক্ষা করতে পারে, পরিচালনা করতে পারে, তাহলে সে আল্লাহর রুবুবিয়তে শিরিক করবে। যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে যে আল্লাহর পুত্র আছে, আল্লাহর স্ত্রী আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা কেউ বিশ্বাস করে কিনা? অথচ আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তাদেরকে কথা বলা যেতে পারে যে আল্লাহর পুত্র যদি ঈসা আলাইহিস সালাম হয়, নাউজুবিল্লাহ, তাহলে ঈসা আলাইহিস সালামের পিতা হচ্ছেন আল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের দাদার নাম কি? প্রশ্ন করা যেতে পারে কিনা? হ্যাঁ, প্রশ্ন করা যেতে পারে কিনা যে আল্লাহর ঈসা যদি আল্লাহর পুত্র হয়, তাহলে আল্লাহ নিজে মানুষকে এক একজনকে 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 30 জন, 50 জন করে সন্তান দান করেন। আল্লাহ একাই একটা সন্তান নিলেন কেন? একটা মাত্র সন্তান নিলেন কেন? কিন্তু এগুলির কোনো জবাব তাদের কাছে নাই। এরা তাওহীদের রুবুবিয়্যার মধ্যে শিরিক করছে। একদল মুসলমান নামধারী তারাও তাওহীদের রুবুবিয়্যার মধ্যে শিরিক করে। যেমন তারা বিশ্বাস করে এমন কিছু মানুষ দুনিয়াতে যাদেরকে বলা হয় কুতুব। কুতুবদের কাজ হলো বিভিন্ন এলাকায় তাদেরকে নাকি ভাগ করে দেওয়া হয়েছে, ওই এলাকায় রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তাদের, এবং তারা না হলে ওই সমস্ত এলাকা ধ্বংস হয়ে যাবে। তো
এরকম অসংখ্য ঘটনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এরকম কুতুব যারা আছে এবং যারা কুতুব বিশ্বাস করে যে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন এলাকা দায়িত্ব বন্টন করে দিয়েছেন, তারা আল্লাহর রুবিয়তে শিরিক করে। অতএব আল্লাহর রুবুবিয়তের সাথে অংশী স্থাপন করা এটা সঠিক আকীদার খেলাফ। মনে রাখবেন, হায়াত, মওত, সৃষ্টি, রিজিক দেওয়া সব কিছুর মালিককে আল্লাহ। এটা হচ্ছে সঠিক আকীদা। এরপরে 3 নম্বর হচ্ছে, 3 নম্বর আল্লাহ সম্পর্কে বিশ্বাস। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর কিসের প্রতি? উলুহিয়াতের প্রতি। উলুহিয়াত বুঝেন? যে আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহ একমাত্র ইবাদত পাওয়ার হকদার, এটা বিশ্বাস করা। সৃষ্টি করা কার কাজ? আল্লাহর কাজ। আর ইবাদত করা কার কাজ? বলেন কার কাজ? মানুষের কাজ। ইবাদত করা হচ্ছে মানুষের কাজ। তো সৃষ্টি করেন আল্লাহ, আমি আল্লাহর ব্যাপারে এই বিশ্বাস স্থাপন করলাম। এই বিশ্বাস আল্লাহর উপরে রেখে আমি আমার কর্ম, আমি আমার ইবাদত করার সময় যদি ওই আল্লাহর উদ্দেশ্যে ইবাদত না করি, তাহলে আমি আল্লাহর উলুহিয়াতকে ধ্বংস করে দিলাম। অতএব আমার ইবাদত, যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ পাবেন এবং আল্লাহ তার হকদার, এটা বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস স্থাপন করা। আর এটাই হচ্ছে মূল। এটার কারণেই আল্লাহ তাআলা মানব দানবকে সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তার মানে মানুষ, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ রিজিক দান করে, যে আল্লাহ হায়াত মওতের মালিক, সে আল্লাহ একমাত্রই তার ইবাদত পাওয়ার হকদার, এটা বিশ্বাস করবে এবং তার আমলি জিন্দেগিতে যত ইবাদত, যত দাসত্ব, গোলামি সে করবে, সেগুলো সব কিছু করবে কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে আপনার সঠিক আকীদা ইবাদতের ব্যাপারে। অতএব এই ইবাদতের জন্যই আল্লাহ তাআলা মানব দানব সৃষ্টি করেছেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে জিজ্ঞাসা করছেন যে, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, যে হে মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর দাবি কি আর আল্লাহর উপরে বান্দার দাবি কি? মুআজ বলে, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাব দিলেন। তিনি বললেন, হাক্কুল ইবাদি, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আন লা ইউআযযিবা মান লা ইশরিকা বিহি শাইআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার উপরে আল্লাহর দাবি হচ্ছে যে বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। বান্দার আল্লাহর দাবি কি বললাম? যে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। বলেন কি এটা উত্তরটা কি? বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। দুটো কথা কিন্তু। বান্দা কি করবে? আল্লাহর ইবাদত করবে। আর দ্বিতীয় কথা কি? শরীক করবে না। শরীক করবে না, এটা হচ্ছে লা ইলাহা। আর আল্লাহর ইবাদত করবে, এটা হচ্ছে ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার এটাই হচ্ছে মূল দাবি, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তাহলেই তার লা ইলাহা ইল্লাল্লাহ বলা যথার্থ হবে। তাহলে অনেকেই বলে যে লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত মওতের মালিক নাই। এগুলো কিন্তু ভুল কথা। বরং এই বিশ্বাসটা সবাই করে। আবু জাহেল, আবু লাহাব, এমনকি গণেশ ঠাকুর, হরে কৃষ্ণ, হরিরাম, সবাই বিশ্বাস করে এগুলা। কিন্তু
ইবাদতের ক্ষেত্রে আমার আমল, আমার ইবাদত, আমার বিনয়, ভালোবাসা একমাত্র আল্লাহ পাবে, এই জায়গাতে সমস্যা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুস্পষ্টভাবে বললেন যে বান্দার উপর আল্লাহর দাবি হচ্ছে যে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আর যখন কিনা মানুষ এইভাবে আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তো আল্লাহর উপরে বান্দার দাবি হচ্ছে এই যে আল্লাহ তাআলা ওই বান্দাকে শাস্তি দিবেন না, তাকে জাহান্নামে দিবেন না, তাকে জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মারা গেল এই অবস্থায় যে আল্লাহর সাথে অংশ স্থাপন করেছে, শিরিক করেছে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে মারা গেল যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে তাওহীদে উলুহিয়াকে মেনে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি এই তাওহীদে উলুহিয়ার মধ্যে শিরিক করে মারা গেল সে যাবে জাহান্নামে। তাহলে আল্লাহর উলুহিয়াত হচ্ছে সবচেয়ে মূল জিনিস, কারণ এটা আমার কাজ, বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। এখন আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। তো আমাদের সমাজে এমন লোক আছে যে তারা আল্লাহর জন্য নামাজ পড়ে না, আছে নাকি এরকম লোক? কিরকম? যেমন সারা সপ্তাহ নামাজ পড়ে না, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুম্মার দিনে উনি আবার সবার আগে আছে কি না? এই নামাজটা মানুষকে দেখানোর জন্য। শ্বশুর বাড়ি গেছে বেড়াতে, এখন নামাজ যদি না পড়তে যায় তাহলে সমাজের লোকেরা বলবে, মেয়ের বাবাকে বলবে আর কি, যে কেমন জামাইয়ের সাথে মেয়ে বিয়ে দিলে যে নামাজে আসে না। শাশুড়িও বলে যাও বাবা নামাজটা পড়ে আসো। লোকে কি বলবে? কারণ শ্বশুরের মুখে দাঁড়িয়ে আছে আর জামাই যদি নামাজ না পড়ে তাহলে এটা খারাপ দেখায়। সুতরাং শ্বশুর বাড়ি গেলে নামাজের আয়োজন হয়, অথবা বাড়িতে কোনো মেহমান আসলো, এরকম মাওলানা সাহেব বা তাকে দাওয়াত দেওয়া হলো, তার সাথে নামাজে যাওয়া হয়। এই ধরনের সামাজিক নামাজ, সমাজ রক্ষা করার জন্য নামাজ আমাদের সমাজে আছে কিনা? এই ইবাদত কি আল্লাহর জন্য? এই ইবাদত আল্লাহর জন্য নয়, এটা মানুষের জন্য, বুঝাই যায় এটা। প্রাণপ্রিয় ভাইরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের বাচ্চা হয় না। তো বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে চান ছেলে দান করেন, যাকে চান মেয়ে দান করেন, যাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাকে বান্ধা করেন, তাকে কোনো সন্তান দেন না। এটা আল্লাহর ইচ্ছা। এই আল্লাহর এই কথাতে বিশ্বাস না করে মানুষ এবার দৌড়ায় এমন ব্যক্তির কাছে যার কাছে কোনো ক্ষমতা নাই, যেমন সায়দাবাদী হুজুরের কাছে। তাকে আল্লাহ নাকি দায়িত্ব দিয়ে রেখেছে সন্তান দেওয়ার জন্য। সুতরাং সায়দাবাদী হুজুর আজমিরে যায়, ওখান থেকে এতেকাফ করে এসে পরে ঘোষণা দেয় পত্রিকায় যে সায়দাবাদী হুজুর আজমির শরীফ থেকে, এটা শরীফ ওদের ভাষা আর কি, আজমির শরীফ থেকে উনি বিশেষ তোহফা নিয়ে এসেছেন, এবার তিনি ভক্তদের দেখা দিবেন। তো যারা ওখানে যায় সন্তানের আশায়, তারা আল্লাহর সাথে শিরিক করে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন সেখানে গিয়ে বলে যে আল্লাহকেই বলে যে আল্লাহ তুমি সন্তান দাও, কিন্তু সায়দাবাদী হুজুরের ওসিলায়, বরকতে তারা ওসিলায় শিরিক করে। এইভাবে প্রাণপ্রিয় ভাইয়েরা, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন এই রোগ থেকে মুক্তির জন্য দৌড়ঝাঁপ শুরু করে। কোথায় দৌড়ঝাঁপ শুরু করে? মাজারে মাজারে।
অলির দরবারে, তারপরে রোগ মুক্তি হবে কিনা তার জন্য দৌড় দেয় জ্যোতিষীর কাছে, যেমন আব্দুল হাই সাহেব বললেন, ঠিক কিনা? এবং তাদের কাছে জিজ্ঞাসা করে যে এইগুলির মাধ্যমে কিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এখন তো টেলিভিশনে পাথরে ভাগ্য ফিরে পাথরে অ্যাডভার্টাইজ হয়। নাউজুবিল্লাহ, আমি একটা ফেসবুকের একটা ভিডিওতে দেখেছি যে কোনো একটা চ্যানেল, সম্ভবত মাই টিভি, মোহনা টিভি, আমাদের সম্মানিত শেখ তার ছবি দিছে, শেখ বক্তৃতা দিতেছে আর তাদের ভাষায় বলতেছে যে এই পাথর ব্যবহার করলে আপনার এই রোগ মুক্তি হবে, আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে, বাড়ি থেকে জিন চলে যাবে। মনে হচ্ছে যেন কথা শেখই বলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ এত বড় গাদ্দার হতে পারে, মানুষ এত বড় শয়তান হতে পারে যেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনি। যার সারাটা জীবন এই সমস্ত শিরক বিদআত এবং কুফরির বিরুদ্ধে সংগ্রামের সাথে কেটে যাচ্ছে, তাকে লাগাইলো এমন কাজে যে ওখানে ওনাকে দেখলে মানুষ বুঝতে পারবে যে তাবিজের ব্যবসা করছেন উনি, পাথরের ব্যবসা করছেন উনি। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রাণপ্রিয় ভাইরা, আমাদের সমাজে এরকম শিরক অহরহ চলছে, কিন্তু বাধা দেওয়ার কেউ নাই। এমনকি আল্লাহর রুবুবিয়ত উলুহিয়াতের ভিতরে শিরক বড় বড় স্টেজ বানায় মাহফিলের মধ্যে হইতেছে, কিন্তু এ নিয়ে কারো মাথা ব্যথা নাই। আপনারা ইতিপূর্বে আমাদের শেখের আলোচনা শুনেছেন, প্রায় 5টা পর্ব চরমনায় পীর সম্পর্কে, 5 না 6টা, 6টি পর্ব শুনেছেন। এবং আমি মনে করি তাওহীদ শিখার জন্য এবং প্রকৃত পক্ষে ভণ্ড কারা তাদের মুখোশ উন্মোচন করে জনগণের সামনে প্রচার করে দেওয়ার জন্য এবং এই সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য ওই 6টা লেকচার সবারই দেখা ওয়াজিব। আর অনেকে আবার বলে যে না, এগুলো বাজে কথা, ফালতু কথা। আমি এর উপরে একটা বইও লিখেছি, শেখ বক্তব্য দিয়েছেন, আমি একটা বই লিখেছি যে তারা কিভাবে আল্লাহর রুবুবিয়ত এবং উলুহিয়তের মধ্যে শিরিক করে চলেছে, এবং তার কিছু নমুনাও আমি আজকে আপনার সামনে হাজির করেছি। আপনারা দেখতে চান? সেখানে কিভাবে তারা আল্লাহর সাথে শিরিক করছে এবং প্রকাশ্যে, এবং হাজার হাজার মানুষ এগুলিকে সাপোর্টও করছে। দেখুন, এখানে বলছে যে শোনা যাচ্ছে? আচ্ছা শুনেন। বসা অবস্থায় একটু নিচের দিকে চোখ বন্ধ করে তাকাই কি হয়ে গেছে, কতক্ষণ চুপ হয়ে যাস, একটু পরে উঠে বলবো বাবা এখানে এই ভিডিওটা যে কেউ নিতে পারেন, এবং একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ যে এখনো কোনো হুজুর মৌলবীর কাছে যায় নাই, আমি বলি ফিতরতের উপর আছে। আল্লাহ তাআলা বলছেন যে ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, যে তুমি নিজেকে ধাবিত করো সে আল্লাহর দিকে যিনি ফিতরত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা, প্রত্যেক সন্তান ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। ফিতরত মানে হচ্ছে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস, মানুষ এটা নিয়ে জন্মগ্রহণ করে। তারপরে এই ফিতরতকে মানে আল্লাহকে মেনে নেওয়ার জ্ঞান, আল্লাহকে মেনে নেওয়ার বিবেক নিয়েই মানুষ সৃষ্টি লাভ করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠান। কিন্তু পরবর্তীতে পরিবেশ তাদেরকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আয়ুনাসসিরানিহি, পিতামাতা তাদেরকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা বিভিন্ন ধর্মাবলম্বী বানায়। ঠিক এরকম ভাবে দেখেন এই কথাগুলি, এই আলোচনা আপনারা শুনেছেন, আমি শুধু দেখানোর জন্য আসছি যে এই ভিডিওটা আপনাদের কাছে থাকা দরকার। যে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব বসে আছেন, এমন সময় একজন লোক হন্তদন্ত হয়ে এসে
তাকে বললো যে আমার ছেলেটা কয়দিন যাবত হারিয়ে গেছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। তাৎক্ষণিকভাবে গাঙ্গুহি সাহেব ধ্যানে বসে গেলেন এবং কিছুক্ষণ পর ধ্যান থেকে মাথা উঠিয়ে তিনি বললেন যে তুমি যাও, তোমার ছেলে বাড়িতে হাজির হয়ে গেছে। এরপরে ওই লোক দৌড়াতে দৌড়াতে তার বাড়ি গেল, যায় দেখে যে বাড়ির উঠানে ছেলে বেহুশ হয়ে পড়ে আছে। তার চোখে মুখে পানি ছিটিয়ে দিল, ছিটিয়ে দিলে ছেলে এবার হুঁশে ফিরে আসলো। বলে বাবা কি অবস্থা, তুই এরকম কেন, তোর কোথায় ছিলি, কি হয়েছিল বল। ছেলে বলছে যে বাবা আমি অমুক দিন এশার নামাজ পড়ে মসজিদ থেকে আসছিলাম, হঠাৎ করে কে যেন আমাকে উঠিয়ে নিয়ে গেল। আমি যখন দেখি আমি নিজেকে দেখি যে আমি একটা এমন চরে একটা দ্বীপে আছি যেখানে কোনো জনমানব নাই, আমি খুব পেরেশানি অবস্থায় আছি। কিছুক্ষণ আগে সেখানে দেখি যে আল্লাহর কুতুব গাঙ্গুহি সাহেব হাজির। উনি আমাকে হাত ধরে বলছে এই ছেলে তুমি এখানে কি করছো। উনি আমাকে এই কথা বলে হাত ধরলেন, তারপরে আমার কিছু মনে নেই বাবা কি হয়েছে, এবার আপনি আমাকে এখন এই যে মাথায় পানি ছিটাইলেন, এরপরে আমার হুঁশ হইল। যখন এই বক্তব্য দেওয়া হচ্ছে সবাই ও এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে তারা আওয়াজ করতেছে। প্রাণপ্রিয় ভাইরা, বক্তব্য নিজের মুখে তাদের কণ্ঠে শুনেন। আমরা হয়তো বই পড়ে বললে বা আমাদের শায়েখ বলতে যে বই পড়ে, বা হয়তো অনেকে মনে করবে যে না এগুলো বানোয়াট কথা। এবার তাদের মুখে সরাসরি বর্তমানে যে পীর, গদ্দিনসীন পীর, পীরের রাজতন্ত্র, পীরের রাজতন্ত্র চলছে এখন, সেই পীরের মুখ থেকে এই ভাষাগুলি শুনেন। আর একটা ঘটনা উল্লেখ করছে এবং সেটাও শায়েখের বক্তব্যে আছে এবং আমার বইও আছে এবং তাদের এই মুখ থেকেও পাবেন আপনি। সেটা হচ্ছে কি যে একদল হাজী সাহেব স্টিমারে হজ শেষ করে তারা যাইতেছে, ফেরত যাইতেছে। তো যাওয়ার পরে রাস্তায় স্টিমারের নাবিক রাস্তা হারিয়ে ফেললো, এমন একদিকে গেল যেখান থেকে ফিরে আসা মুশকিল হয়ে যাবে। যখন এই খবর হাজীদের কাছে পৌঁছলো, হাজীরা কান্নাকাটি শুরু করলো এবং প্রত্যেকেই খেজুর আর জমজম পানি আর তসবি আর রুমাল এগুলি সামনে বের করে ছোট বাচ্চাদের যে এগুলো আল্লাহ তাদের জন্য এনেছি এগুলিকে উশিরা করে তারা দোয়া শুরু করে দিল। ফলে কিছুক্ষণ পরে তাদের মধ্যে ছিলেন দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব। তার নাকি ঝিমুনি আসলো, তন্দ্রা আসলো। তো এই ঝিমুনিতে তিনি স্বপ্নে দেখেন যে, স্বপ্নে যা দেখলেন তা বলতেছি, তিনি ঝিমুনি থেকে যখন জাগ্রত হলেন, জাগ্রত হয়ে সব হাজীকে ডাক দিয়ে বললেন আর চিন্তা করেন না, আপনাদের কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? যে আল্লাহ তাআলা তোমাদের এই কান্নাকাটি দেখে সহ্য করতে পারেন, আল্লাহ তাআলা তার কুতুবকে গাঙ্গুহি সাহেবকে পাঠাই দিয়েছে তোমাদেরকে উদ্ধার করার জন্য। তারপরে গাঙ্গুহি সাহেব নাকি ওই জাহাজটাকে কাঁধে করে তার পথ সঠিক পথে বা সঠিক রাস্তায় করে দিয়েছেন। পরে হাজিরা ঠিক মতো তার বাড়িতে গিয়ে পৌঁছে গেছেন। এরপরে মুহতামিম সাহেব ওখানে যাওয়ার পরে ছাত্রদের জিজ্ঞাসা করছেন, আচ্ছা অমুক সময় গাঙ্গুহি সাহেবের ব্যাপারে তোমরা কিছু জানো? তো বলতেছে, একজন তার খাস ছাত্র সে বলতেছে যে অমুক সময় তিনি অনুপস্থিত ছিলেন, পরে দেখেছি যে তার কাঁধে স্টিমারের রং লেগে রয়েছে। এই বক্তব্য বানায় বলছি না, এখানে আছে ভিডিওতে। তা স্টিমারের রং তার গায়ে লেগে আছে। আল্লাহু আকবার। অথচ এই যে মানুষ এগুলো বিশ্বাস করে এবং তা এই কথাগুলি বলার সাথে সাথে সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে চলতেছে। যারা ফেসবুক ব্যবহার করেন তারা সবাই দেখেছেন এই ঘটনা, এখন পাওয়া যাচ্ছে ফেসবুকে, এটা অনেকে শেয়ার করতেছে। প্রাণপ্রিয় ভাইরা, কোন তাওহীদ, কোন ইসলাম তারা পালন করে। মক্কার কাফের মুশরিকরা তারা যখন স্টিমার ভ্রমণে বের হতো, নৌকা ভ্রমণে সাগর পথে বের হতো, বিপদ আসবে, স্বাভাবিক, এটা ঝড় তুফান আসবে, বিপদ আসবে, কিন্তু সেই বিপদের মুহূর্তে তারা কি করত? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়াইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন।
যখন তারা স্টিমারে নৌকায় ভ্রমণে বের হতো, আর যখন ঝড় তুফান আসতো, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরকম যখন অনুভব করত, তখন তারা দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহকে ডাকতো একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতো। তখন আর লাত মানাত ওজ্জা আর পীর ফকির দরবেশ আর কুতুব এগুলি কাউকে তারা ডাকতো না। এরপরে যখন আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিতেন, তাদেরকে সেখান থেকে উদ্ধার করতেন, তখন তারা আবার শিরিক শুরু করত। এজন্যে আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে বর্তমান যুগের লোকদের শিরিক আগের যুগের লোকদের চাইতে বেশি ভয়ানক, বেশি কঠিন। এজন্যে তাওহীদে উলুহিয়াতে মানুষ সবচাইতে বেশি শিরিক করে। আর এই শিরিক সম্পর্কেই আল্লাহ তাআলা বলেছেন যে কোনো মানুষ যদি শিরিক নিয়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, তার জন্য রয়েছে জাহান্নাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক নিয়ে মৃত্যুবরণ করে, তওবা করে না, শিরক করতে করতেই মারা যায়, আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। আর এর নিম্ন পর্যায়ের পাপ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। আল্লাহ আরো বলছেন সূরা মায়েদাতে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা হচ্ছে কি জাহান্নাম। এই জালেমের কোনো সাহায্যকারী থাকবে না। আর এই জন্যে যেহেতু এটাকে আল্লাহ ক্ষমা করবেন না, এই জন্যে আল্লাহর নাফরমানিমূলক যত কাজ মানুষ করে, যত অন্যায় অনাচার করে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে কি শিরক। অথচ শিরকের আকৃতি হচ্ছে আমাদের সমাজে ইসলামী লেবাস, ইসলামী আকৃতি। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে মনে হবে যেন ফেরেশতা, অথচ তিনি জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করছেন। ঠিক না বেঠিক? এমন অনেক পাবেন আপনি। এই জন্যে সাবধান হতে হবে। নজর, মান্নত, কুরবানি, পশু জবাই করা, এগুলি কোনো কিছুই আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা চলবে না। যদি আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে করা হয় তাহলে কি হবে? এগুলো কার কাজ? আমার কাজ, বান্দার কাজ। এই কাজগুলি আমি একনিষ্ঠভাবে করবো আল্লাহর জন্য, তাহলে এটা হবে তাওহীদ। আর এর বিপরীত হবে শিরক। অতএব আল্লাহর প্রতি ঈমানের এই 3 নম্বর রুকন, এটাকে সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে। আপনার ইবাদত, আপনার মুখের কথা, আপনার আচরণ, আপনার মনের বিশ্বাস, আপনার রুকু সাজদা, সবকিছু আল্লাহমুখী হইতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোনো পীরের জন্য নয়, কোনো ওলির জন্য নয়, কোনো মাজারের জন্য নয়, কারো জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। এটা হচ্ছে 3 নম্বর কথা। আর 4 নম্বর কথা হচ্ছে যে আল্লাহর প্রতি আপনাকে ঈমান রাখতে হবে আল্লাহর আসমা এবং সিফাতের উপরে। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে এবং অনেকগুলো সুন্দর সুন্দর গুণাবলী আছে। আল্লাহর নাম এবং গুণাবলীগুলো যেইভাবে আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছেন বা তার নবী নির্ধারণ করেছেন, সেগুলিকে সেভাবেই মানতে হবে। এ ধরনের কোনো অপব্যাখ্যা করা চলবে না, অস্বীকার করা চলবে না। যেভাবে আছে সেভাবেই মানতে হবে। আল্লাহ রাজ্জাক, আর রহমান, আল মান্নান, এই সব, আল গফফার, আল কুদ্দুস, আল্লাহর অনেক নাম আছে। এই নামগুলোকে যথাযথভাবে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই গুণাবলীগুলো আল্লাহর মধ্যে আছে এটাও বিশ্বাস স্থাপন করতে হবে। এটাকে অপব্যাখ্যা করা চলবে না। আল্লাহ বলছে আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তার অস্তিত্বের পরিচয় দিয়ে বলেছেন আর রহমান, তিনি আরশে আজিমে সমুন্নত। আর লোকেরা বলে যে আল্লাহ সব জায়গায় সবকিছুতে বিরাজমান, আল্লাহ নিরাকার, তিনি সব জায়গায় সবকিছুতে বিরাজমান। এটা আল্লাহর আসমা এবং সিফাতের মধ্যে ইলহাদ, কুফরি। আল্লাহ আসমা এবং সিফাতকে, আল্লাহর এই গুরুত্বপূর্ণ গুণকে অস্বীকার করা হচ্ছে। সুতরাং যারা আল্লাহকে নিরাকার বিশ্বাস করে, নিরাকার কোনো কিছু দেখা যায়, যা নিরাকার তা দেখা যায়, এই ঘরে বাতাস আছে দেখা যায়, অনুভব করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যারা নিরাকার ধারণা করে তারা আল্লাহর দিদার পাবে না,
তারা আল্লাহকে দেখতে পাবে না। আর আপনারা আল্লাহকে দেখতে চান আল্লাহকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই আকাশের চাঁদ দেখায় বলেছেন, আকাশের চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবীরা বললেন, না, কোনো সমস্যা হয় না। পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। তিনি বললেন যে তোমরা জান্নাতের মাঝে আল্লাহকে দেখবে, তোমাদের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহি বিহামদি। আর আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য জান্নাতে যত রকমের নিয়ামত তৈরি করে রেখেছেন, সেই নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে আকর্ষণীয় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার লাভ। আল্লাহ যেন আমাদেরকে সেই দিদার থেকে বঞ্চিত না করেন। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং এই আকীদার ক্ষেত্রে যাদের মধ্যে ত্রুটি রয়েছে তারা আল্লাহর দিদার থেকে বঞ্চিত হবে, কারণ তারা আল্লাহকে নিরাকার বিশ্বাস করে, আল্লাহর প্রতি তাদের সঠিক বিশ্বাস নেই। আর আল্লাহকে সর্বস্থানে বিরাজমান তারা মনে করে। হিন্দুদের মধ্যে আকীদা আছে যে তাদের ভগবান সবকিছুতে বিরাজমান, এজন্য যে কোনোখানে গেলে একটু ভালো কিছু বড় কিছু দেখলে এটাকে ভগবান মনে করে। একটা গাছ দেখলে, সেই যুগের লোকেরা, আপনার মক্কার কাফেররা এরকম করতো। কোনো জায়গায় বের হয়েছে, এখন ভগবান দরকার, কি করছে? রান্না করার জন্য 3টা পাথর জোগাড় করেছে, একটা পাথরকে তা ভগবান বানায় ফেলছে। এর মধ্যে ভগবান আছে, ভগবান সব জায়গাতে আছে, একটা মানলেই হলো, সুতরাং এটাকে ভগবান মানলাম আমরা। ঠিক এরকম অবস্থা যারা বিশ্বাস করে যে আল্লাহ সবকিছুতে বিরাজমান, সব জায়গায় সবকিছুতে বিরাজমান, তাহলে সবকিছুর মধ্যে আল্লাহ আছে, যত আল্লাহ তত আল্লাহ, সুতরাং যেখানে সেজদা করে সেখানে তুমি আল্লাহকে পাবে। এই বিশ্বাস তাদের ভিতরে রয়েছে। প্রাণপ্রিয় ভাইরা, এটা অনেক বড় অন্যায়। এমনিভাবে আল্লাহর সিফাত আছে অনেকগুলা, আল্লাহর সত্যগত সিফাত আছে। আল্লাহ দেখেন, আল্লাহর চোখ, আল্লাহর হাত সম্পর্কে, পা সম্পর্কে আলোচনা আছে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে মানুষ বিভ্রান্ত, এগুলিকে অস্বীকার করে, অপব্যাখ্যা করে। আল্লাহর আসমা ও সিফাতকে ঠিক সেইভাবে মানতে হবে যেভাবে কোরআনে বর্ণিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের সামনে বর্ণনা করেছেন। এর মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন করা চলবে না, আকৃতি বিকৃতি নির্ধারণ করা চলবে না, এটা জিজ্ঞাসা করা চলবে না যে আল্লাহ আরশে আছে, শুয়ে আছে, না বসে আছে, না দাঁড়িয়ে আছে, কিভাবে আছে, এটা বলা চলবে না। আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত, কোরআনে আছে, এটা মানতে হবে ব্যাস। হাদিসে আছে যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ, 1/3 বাকি থাকতে শেষের রাত্রে তিনি আসমানে, দুনিয়া আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসেন এটা জিজ্ঞাসা করা চলবে না। ওই সময় কি আসমান খালি থাকে নাকি, আরশ খালি থাকে নাকি, এরকম প্রশ্ন করা বেদাতীদের লক্ষণ। বেদাতীরা এরকম প্রশ্ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা এবং তার পাওয়ার অসীম, এই সমস্ত বিষয়ে আমাদের প্রশ্ন করা চলবে না, মানতে হবে আল্লাহ তাআলা নেমে আসেন। কিভাবে নেমে আসেন এটা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা এর প্রকৃতি নির্ধারণ করব না। আল্লাহর হাত কেমন, আল্লাহর চোখ কেমন, এগুলি প্রকৃতি নির্ধারণ করা চলবে না। যেভাবে আছে আল্লাহ বলেছেন মানতে হবে, এতে কোনো আকৃতি বা গঠন নির্ধারণ করে বলা যাবে না। এ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমানের চতুর্থ স্তর বা চতুর্থ রুকন, সেটা হচ্ছে আল্লাহ আসমা এবং সিফাতের প্রতি ঈমান আনয়ন করা। সুতরাং আল্লাহ সম্পর্কে যে সঠিক বিশ্বাস, 4টা জিনিস আমরা এখানে আলোচনা করলাম। আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, 2 নম্বর আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান, 3 নম্বর আল্লাহর উলুহিয়তের প্রতি ঈমান, আর 4 নম্বর হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতের প্রতি ঈমান। এই 4টা জিনিসকে যথাযথভাবে বিশ্বাস করতে হবে এবং এর বিপরীত যা আছে সেগুলিকে, যেটা আমরা আলোচনা করলাম, সবগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। তাহলে আমাদের ঈমান, আল্লাহর প্রতি ঈমান বিশুদ্ধ হবে। এরপরে বাকি আছে আরো ফেরেশতাদের প্রতি ঈমান, আরো অন্যান্য যে বিষয়গুলো, আরো 5টা যে বিষয়, সেইগুলো আলোচনা করলে আরো অনেক সময় দরকার। আর আপনাদের হাতে এত সময়ও নাই, আমার হাতে সময় আছে কিন্তু আপনাদের সময় কম, এজন্য আমি আলোচনা আর লম্বা করছি না। তাছাড়া আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে ইনশাআল্লাহ। যদি এই আল্লাহ সম্পর্কে যে বিশ্বাস, এই ক্ষেত্রে যদি আমরা সংশোধন হয়ে যেতে পারি, তাহলে বাকি বিষয়গুলোতে বেশি একটা সমস্যা নাই আলহামদুলিল্লাহ। যদিও আমাদের নবী সম্পর্কে একটু সমস্যা আছে। নবীকে তারা অনেকে আল্লাহর আসনে বসায় দেয়, নবীকে আল্লাহর নূর দিয়ে সৃষ্টি এর সময় কথা বলে, এবং এটা সহিহ আকীদার সম্পূর্ণ পরিপন্থী কথা। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের একজন সন্তান। আদমের যে সন্তান আপনি মানেন তাকে, যদি নবীজিকে আদমের সন্তান মানেন, তাহলে অন্যান্য সন্তানরা যেরকম উনিও সেরকম।
তো এই পার্থক্য হচ্ছে এই যে সকল সন্তানের মধ্যে উনি সর্দার, উনি শ্রেষ্ঠ, এটা পার্থক্য। উনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার। তার যে সম্মান এবং ফজিলত সম্পর্কে যত কথা আছে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, সাহাবায়ে কেরাম যেগুলো আলোচনা করেছেন, এর অতিরিক্ত কথা বললে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। প্রাণপ্রিয় ভাইরা, একদিন এক লোক এসে বলল যে মাশাআল্লাহ ওয়াশিত, আল্লাহ যা চায় এবং আপনি যা চান। সাথে সাথে নবীজি বললেন যে আজআলতানিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহ সমকক্ষ করে দিলে? দেখেন কত কঠিন কথা, সামান্য একটা কথা, আল্লাহ যা চায় এবং আপনি যা চান। তিনি শিখাই দিলেন তুমি এই কথা বলবে না, তুমি বলবে যে আল্লাহ যা চায় অতঃপর আপনি যা চান। এই ছোট্ট একটা কথা নবীজি প্রতিবাদ করলেন, অথচ লোকেরা বলছে যে আল্লাহ তাকে নবী নাকি আল্লাহর নূর থেকে তৈরি হয়েছে, এবং তারা এই কথা বিশ্বাস করে, তাদের মধ্যে অনেকে এই কথা বিশ্বাস করে যে ও যে মুস্তাবি আরশতা খোদা হোকার উতার পড়া মাদিনা নামে মুস্তফা হোকার। হ্যাঁ, এরকম কথাও তারা বলে যে আল্লাহ খোদা এবং আহমাদ এবং আহাদ একই জিনিস। মানুষকে হেদায়েত করার জন্য আহাদ আহমাদের রূপ ধরে দুনিয়াতে এসেছে। এরকম কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস নবী সম্পর্কে মানুষ করে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি শুধু একটা কথা বলে শেষ করে দিচ্ছি যে রাসূল সম্পর্কে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের ব্যাপারে আপনাকে 5টা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, তাহলে আপনার বিশ্বাস সঠিক হবে। 1 নম্বর হচ্ছে এই যে তিনি যে সমস্ত কথা অতীত ভবিষ্যতের গায়েবী কথা বলেছেন এগুলো বিশ্বাস করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে তিনি যা করতে আদেশ করেছেন তা মানতে হবে, তিনি যা নিষেধ করেছেন তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। 4 নম্বর কথা হচ্ছে যেই পদ্ধতিতে তিনি আল্লাহর ইবাদত করেছেন সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। আর 5 নম্বর কথা হচ্ছে তার দ্বীনের মাঝে বেদাত সৃষ্টি করা চলবে না, তাহলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা সার্থক হবে। কালেমার যে দ্বিতীয় পার্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা সার্থক হবে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবারই ঈমান এবং আকীদাকে সংশোধন করে দেন, এবং এই আকীদা বিরোধী যত কুফরি এবং শিরকি বিশ্বাস রয়েছে, আকীদা রয়েছে, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, সেগুলিকে চেনার তৌফিক দান করেন, সেগুলি থেকে বেঁচে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইয়্যিদুল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।